বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে সম্প্রতি একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে, যা এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঠিকাদার বাদল পাল, যার বিরুদ্ধে একাধিক দীর্ঘদিন ধরে নিম্নমানের রাস্তার কাজ করা এবং সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়, বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। তার স্বপ্ন ছিল এক বক্সনগর শ্রেষ্ঠ বক্সনগর গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখে বিদ্যুৎ পরিষেবা উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, ফায়ার স্টেশন নির্মাণ এবং রাস্তাঘাট ইত্যাদি আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব উদ্যোগে এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে ভিন্ন চিত্র উঠে আসছে। অভিযোগ অনুযায়ী শাসক দলের প্রভাব কাজে লাগিয়ে কিছু ঠিকাদার উন্নয়নের নামে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বাদল পালের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাস্তা সংস্কার ও নির্মাণের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন, যার ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে সরকারি অর্থের অপচয় ঘটছে। আরও গুরুতর অভিযোগ উঠেছে যে বক্সনগর এলাকার কিছু পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগসাজশ করে এই অনিয়ম চালানো হচ্ছে। স্থানীয়দের দাবি, কাজের মান নিয়ন্ত্রণে যারা দায়িত্বে রয়েছেন তারাই যদি ঠিকমতো নজরদারি না করেন, তাহলে উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন সম্ভব নয়। ফলে উন্নয়নের নামে কাগজে কলমে কাজ দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং একই ধরনের কাজ বারবার একইভাবে চলতে থাকায় মানুষের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় সচেতন মহলের মতে, যদি দ্রুত নিরপেক্ষ তদন্ত না করা হয় এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সরকারের উন্নয়নমূলক উদ্যোগের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যেতে পারে। তারা এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং কাজের মান যাচাইয়ের জন্য স্বচ্ছ প্রক্রিয়া চালুর দাবি জানিয়েছেন। বর্তমানে গোটা বিষয়টি নিয়ে বক্সনগর এলাকায় ব্যাপক চর্চা চলছে। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অভিযোগগুলিকে কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ।